নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে মাঝরাতে উঠে একটা রুটি করলাম, আর এইভাবে রুটি করলে বাড়ির সবার মন কিন্তু জয় করে নিতে পারে। রুটিটা কিন্তু একদম বেকারির মতো হয়েছিল, খুব সহজে বাড়িতে করেছিল। তাহলে কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি 300 গ্রামের মতো গরুর দুধ নিয়েছি, দুধটা উষ্ণ গরম করে নিয়েছি। এর মধ্যে আমি 4 চামচ চিনি দিয়ে দিলাম। এই রুটিটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। বড় চামচের 1 চামচ ইস্ট দিয়ে দিলাম, কিন্তু মাপটা মনে রাখবে, আমি বড় চামচের 1 চামচ দিয়েছি। এই জায়গায় আমি 300 গ্রামের দুধ নিয়েছি আর 1 চামচ ইস্ট নিয়েছি। এবার ইস্ট ও দুধটা একটুখানি এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে রাখছি। একটু গরম দুধ নিলে ইস্টটা কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে। দুধ ও ইস্টটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখানে কিন্তু চিনির দানাটা একটু নেই, এইভাবে কিন্তু ভালো করে আগে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে কাপ ময়দা নেব। ময়দাটা আগের থেকে আমার চালা ছিল, তাই আমি এখন চাললাম না। আর এটা করার জন্য কিন্তু আটা নিলে হবে না, ময়দাই নিতে হবে। তো সামান্য একটু লবণ দিলাম, কারণ লবণটা দিলে কিন্তু এই স্বাদটা অনেকটাই ব্যালেন্স করে। সব কিছু একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। আমি চামচ দিয়ে মেশাতে গিয়েছিলাম, কিন্তু চামচ দিয়ে মেশাবো না, হাত দিয়ে মেশালে মেশানোটা কিন্তু খুব সুন্দর হবে। বন্ধুরা, এখানে ময়দাটা মেখে নিয়েছে, আর ময়দাটা কিন্তু এরকমই নরম করতে হবে, ময়দাটা কিন্তু একদম শক্ত করা যাবে না। এবার আমি হাতটা একটুখানি কাচে পরিষ্কার করে নিলাম। হাতের মধ্যে আমি 3 চামচ সাদা তেল নিলাম। খুব বেশি কিন্তু তেল নিতে হবে না, 3 চামচ তেলেই হয়ে যাবে। আর খুব বেশি তেল নিলে কিন্তু একদম ভালো লাগবে না। এবার তেলটা আমি ময়দার উপরে এইভাবে মাখিয়ে নিলাম। মেখে ময়দাটা আমি এক জায়গায় করে নেবো। এখন কিন্তু হাতের মধ্যে দেখো লেগে যাচ্ছে না। এই ময়দাটা আমি এই প্লেটটা উল্টিয়ে ঢাকা দেবো, কারণ ময়দাটা কিন্তু অনেকটাই ফুলে যাবে। আর এইভাবে ঢাকা দিয়ে আমি 1 ঘন্টা রেখে দিচ্ছি। এখানে আমি 2টো আলু নিয়েছি, আলুগুলো ছোট ছোট দেখে আমি 2টো নিয়েছি, আর একটা গাজর নিয়েছি। তোমাদের কাছে যদি এর বেশি বড় হয় তাহলে কিন্তু একটা আলুও নিয়ে নিতে পারো। এবার গাজর ও আলুটা আমি এইভাবে ছোট গেটার দিয়ে গেট করে নেবো। আশা করি সবার বাড়িতে কিন্তু এরকম গেটার থাকে, তাই আমি গেটারটাই বেছে নিয়েছি। আর তোমরা ইচ্ছা করলে কিন্তু বটি দিয়ে একদম ছোট ছোট করে কেটে নিতে পারো। আলু ও গাজরটা গেট করা হয়ে গিয়েছে। এবার গাজরগুলি আমি একটা থালার মধ্যে তুলে নিলাম, কারণ গাজরটা আমি আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর ধুতে হবে না। কিন্তু আলুটা না ধুলে আলুর মধ্যে অনেক কষ থাকে। আলুটা কিন্তু আমি 3-4 বার এইভাবে জল পাল্টিয়ে ধুয়ে নেব, আর এইভাবে জল পাল্টিয়ে ধুয়ে নিলে আলুর মধ্যে এই কষটা থাকবে না। আলুটা আমি 4 বার ধুয়ে নিয়েছি, আর জলটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গিয়েছে। এবার এর থেকে জলটা ভালো করে নিগড়িয়ে আলুটা আমি নিয়ে নিচ্ছি। আলুটা একদম ঝরঝরে হয়ে গিয়েছে, এইভাবে কিন্তু জলটা ভালো করে নিগড়িয়ে নিতে হবে। এর সাথে আমি একটা পেঁয়াজ নিলাম, পেঁয়াজটা যতটা পারবো কুচি কুচি করে কেটে নেব। বন্ধুরা, সবসময় চেষ্টা করি তোমাদের হেলদি রেসিপি শেয়ার করার জন্য। আমার এই রেসিপিগুলি কীরকম লাগে অবশ্য কমেন্ট করে কিন্তু জানিও। এই পেঁয়াজগুলো কিন্তু একদম ঝিরে ঝিরে করে কেটে নেব। আমি আলু গাজর যেইভাবে কেটেছি সেইভাবে কাটবো, কিন্তু গেটার দিয়ে যদি আমি পেঁয়াজটা কাটি তাহলে পেঁয়াজের থেকে কিন্তু রসটা বেরিয়ে যাবে। তাই এইভাবে ছুরি দিয়ে আমি একদম মিহি করে কাটলাম, মানে যতটা পারবে তোমরা ততটাই কিন্তু মিহি কেটে নেবে। উপর দিয়ে আরেকবার একটুখানি চপ করে নিলাম, তাহলে পেঁয়াজগুলি কিন্তু খুব সুন্দরভাবে মিহি হবে। আমি একটা থালার সাইডে নিয়ে নিলাম। এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাটা কিন্তু একদম মিহি করে কেটে নেব। আর তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে লঙ্কাটা নেবে, কিন্তু এর মধ্যে বেশি ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমার বাড়িতে বাচ্চা আছে, তাই আমি 2টো লঙ্কা দিয়েছি। আর তোমরা যদি বড়রা খাও তাহলে এর বেশি কিন্তু লঙ্কাটা নিয়ে নিতে পারো। মানে তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে লঙ্কাটা নিয়ে নেবে। লঙ্কাটা আমি এক সাইডে নিয়ে নিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার প্রথমে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এর মধ্যে আমি 1 চামচের 4 ভাগের 1 ভাগ লবণ দিয়েছি, খুব বেশি কিন্তু লবণ দেবো না। আর হাফ চামচ হলুদ দিয়েছি। এবার হলুদ ও লবণটা পেঁয়াজের সাথে নেড়েচেড়ে মিশিয়ে 2 মিনিট হালকা লাল করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল করে ভেজেছি, আর খুব বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই। এবার এখানে যে গেট করে আলু ও গাজরটা রেখেছি এর মধ্যে দিয়ে দিলাম। এর সাথে 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে লঙ্কা নেবে। এবার সামান্য লবণ দিলাম, খুব বেশি কিন্তু লবণ দেবো না। পেঁয়াজ ভাজার সময় একবার লবণ দিয়েছি, আর খুব বেশি লবণ হলে খেতে কিন্তু ভালো লাগবে না। এবার সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে মিডিয়াম আগুন আমি 3 থেকে 4 মিনিট ভেজে নেব। আর এই সবজিগুলো কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই।
4 মিনিট ভেজে নিয়েছি। এবার এখানে আমি একটা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোর বীজগুলি আমি আগের থেকে ফেলে পরিষ্কার করে রেখেছি। টমেটোটা আগে দিইনি, তোমরা ভাবছো টমেটোটা আগে দিলে কিন্তু গলে যেত, তাই আমি টমেটোটা পরে দিয়েছি। এবার 1 মিনিট নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে 1 মিনিট রান্না করে নেব, এর থেকে বেশি রান্না করব না। 1 মিনিট রান্না করা হয়ে গিয়েছে। এবার এই সবজিগুলো আমি নামিয়ে নিচ্ছি। সবজিগুলো এভাবে একটু ছড়িয়ে দিলাম, তা তাড়াতাড়ি কিন্তু ঠান্ডা হয়ে যাবে। বন্ধুরা 1 ঘন্টা এইভাবে ঢাকা দিয়ে রেখেছে, আর 1 ঘন্টা পরে দেখো বাটি দিয়ে একদম বাটিটা ভরে তারপর নিচে পড়েছে। 30 মিনিট পরে বাটির নিচে এরকম একটা থালা দিয়েছি, নাহলে কিন্তু এই ময়দাটা আমার নষ্ট হয়ে যেত। কতটা ফুলেছে তাহলে তোমরা দেখো। এবার ময়দাটা হাত দিয়ে আবার মেখে নেব, আর এই ময়দার ভেতরে যে হাওয়াটা আছে হাওয়াটা কিন্তু এইভাবে বের করে দিতে হবে। বাটির সাইডে যে ময়দাগুলো পড়ে আছে আমি একটু তুলে নিলাম। এই থালাটা দেওয়াতে আমার ময়দাগুলো কিন্তু নষ্ট হলো না, আর থালাটা না থাকলে এই ময়দাগুলো কিন্তু আমার নষ্ট হয়ে যেত। বন্ধুরা আমি ছোট বাটিতে মেখেছি, আর এতটা ফুলবে আমিও নিজেও কিন্তু ভাবতে পারিনি, তাই তোমরা চেষ্টা করো একটু বড় বাটিতে মাখার জন্য। আবারও আমি 2 মিনিট মেখে নিয়েছি, আর তোমরা ভাবছো এত নরম, এটা কিন্তু এরকমই নরম হলে রুটিটা সুন্দর ফুলবে, এর থেকে বেশি কিন্তু আমি শক্ত করব না। এবার একটা থালা নিয়েছি, এর মধ্যে 1 চামচ ময়দা ছড়িয়ে দিলাম, খুব বেশি কিন্তু ময়দা দেবো না। এবার বাটির থেকে মাখা ময়দাটা নিয়ে নিলাম, এর মধ্যে করে একটু ময়দাটা আবারও মেখে নিলাম, তাহলে আমার হাতে একটুও কিন্তু লেগে গেল না। আর এখন তেল আর দিতে হবে না, তেল ছাড়া আমি ময়দাটা একটু মেখে নিচ্ছি। বন্ধুরা এখানে ময়দাটা ভালো করে মেখে নিয়েছি, এখন কিন্তু আমার হাতে আর লেগে যাচ্ছে না, হাত থেকে কিন্তু খুব সহজেই ছেড়ে দিচ্ছে। এবার কিন্তু হাত দিয়ে এটা আলাদা করা যাবে না, আমি এরকম একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে মাঝখান থেকে এইভাবে কেটে নিলাম। এবার এখানে দুটো ময়দা আমি আলাদা করে নেব, দুটো আলাদা করে আমি দুই পাশে রেখে দিলাম, আর এইভাবে কেটে নিলে কিন্তু আমার দুটো রুটি সমান হবে। এবার এরকম একটা আমি থালা নিয়ে নিলাম, এর মধ্যে আমি 1 চামচ সাদা তেল নিয়ে নেব, থালার মধ্যে ভালো করে লাগিয়ে নিচ্ছি। আর তেলটা দিয়ে নিলে থালার নিচে কিন্তু রুটিটা করার পর লেগে যাবে না। একটা রুটি আমি হাতের মধ্যে নিয়ে নিলাম, নিয়ে এইভাবে গোল করে নিচ্ছি প্রথমে, তারপর থালার মধ্যে দিয়ে চারিপাশে ছড়িয়ে দেবো। এটা হাত দিয়ে করছি, তোমরা এটা বেলনি চাকনি দিয়েও কিন্তু করতে পারো, কিন্তু আমার মনে হয় হাত দিয়ে করলে বেশি সুবিধা হবে। আমি এখানে একটা কাদা উঁচু থালা নিয়েছি, তোমরা এরকম কাদা উঁচু থালা বা প্লেটের মধ্যেও কিন্তু করে নিতে পারো। আমি এরকম গোল করে নিলাম, আর সাইডটা 1 আঙ্গুল করে ফাঁকা রেখেছি, কারণ রুটিটা কিন্তু অনেকটাই ফুলবে, এর জন্য সাইডটা একটু ফাঁকা রেখে দিলাম। আমি এখানে যে সবজিগুলো তৈরি করে রেখেছিলাম এরকম চামচ দিয়ে সবজিটা রুটির উপরে ছড়িয়ে দিলাম, পুরো রুটিতে এইভাবে ছড়িয়ে দিতে হবে। এর উপর দিয়ে সব সবজিগুলো আমি দিয়ে দিলাম। থালার মধ্যে যে আরেক ভাগ ময়দাটা রেখেছি দেখো, থালার থেকে কিন্তু খুব সহজেই ছেড়ে দিচ্ছে, এটা তেল দেওয়াতে কিন্তু থালার মধ্যে লেগে যাচ্ছে না। এবার আমি হাতের মধ্যে এরকম নিয়ে একটু গোল করে নেব, খুব বেশি মোটা করব না, আমি আগের যে রুটিটা করেছি সেরকম সাইজ করেই কিন্তু আমি গোল করে নেব। আমার গোল করা হয়ে গিয়েছে, এবার থালার থেকে আমি হাতের মধ্যে নিয়ে নিচ্ছি। এই গোলাটা খুব সুন্দরভাবে হাতে চলে এসেছে থালার থেকে। এবার এটা আমি আগে যে গোলাটা করে রেখেছি এটা পুরো কভার করে দিলাম, সাইডগুলো একটু আটকিয়ে দিলাম, নাহলে সাইডগুলো কিন্তু খুলে যেতে পারে। উপর দিয়ে একটু প্লেন করে দিলাম, তাহলে দেখতে ভালো লাগবে। তো একটা ছুরি নিলাম, এর পেছনটা দিয়ে আমি একটু দাগ দিয়ে নেবো, আর পেছনটা একটু তেল মাখিয়ে নিয়েছি, তাই ময়দাটা কিন্তু এর গায়ে লেগে যাচ্ছে না। এই দাগটা শুধুমাত্র একটু ডিজাইনের জন্য দিয়েছি, তোমরা ইচ্ছে করলে দাগটা কিন্তু স্কিপও করতে পারো, কিন্তু দাগটা দিলে একটু দেখতে ভালো লাগবে। আর আজকে খুব হেলদি এই ব্রেকফাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম। কিছু কাজ যদি আগের থেকে করে রাখি তাহলে খুব অল্প সময়ে কিন্তু আমরা এই রেসিপিটা করে নিতে পারবো। ওটা দিয়ে এই পাশটা আমি দাগ দিয়ে নিয়েছি, এবার এর উপর দিয়ে আমি একটু তিল ছড়িয়ে দেবো। এখানে সাদা তিল নিয়েছি, সাদা তিলটা শুধু দেখতে সৌন্দর্যের জন্য, তোমাদের কাছে যদি সাদা তিল না থাকে তাহলে স্কিপও করতে পারো। আমার কাছে সাদা তিলটা একটু ভালো লাগে খেতে, তাই আমি তেল ছড়িয়ে দিলাম। আমার এই রুটি বানানোর রেসিপিটা তোমাদের ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো, আর নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। একটা কড়াই বসিয়ে কড়াইটা আমি ভালো করে গরম করে নিয়েছি, থালাটা দেওয়ার আগে কড়াইটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। এবার আমি এর মধ্যে থালাটা দিয়ে দিলাম, থালাটা ভালো করে বসিয়ে দিয়েছি, এবার আমি চাপা ঢাকা দিয়ে দেবো। ঢাকনির আমি ছিদ্রটা বন্ধ করে দেবো, যাতে ভেতরের বাষ্পটা বাইরে বেরিয়ে না আসে। এবার আমি থালাটা 25 থেকে 30 মিনিট এইভাবেই রেখে দেবো। 30 মিনিট পর চলে এসেছে, এবার আমি ঢাকনিটা তুলে নিলাম। রুটিটা ফুলে কিন্তু ডবল হয়েছে। এবার আমি একটা কাঠি নিয়ে নিলাম, কাঠি নিয়ে রুটিটা একটুখানি
এইভাবে দেখে নিলাম ভেতরটা পুরো হয়েছে নাকি। দেখো কাঠিতে কিন্তু একটুও লেগে নেই, রুটিটা ভালো করে হয়ে গিয়েছে। এখন থালাটা কিন্তু আমি হাত দিয়ে ধরতে পারবো না, এরকম একটা সাঁড়াশি নিয়েছি, সাঁড়াশি দিয়ে আমি থালাটা নামিয়ে নিলাম। বন্ধুরা রুটিটা কিন্তু দারুণ হয়েছে আর একদম নরম, মানে দোকানে যেরকম রুটি হয় সেরকমই কিন্তু হয়েছে। এবার আমি একটা থালা নিয়ে নিলাম, এর মধ্যে এই থালাটা আমি এইভাবে নিয়ে দেখো রুটিটা একাই ছেড়ে দিল, আমি কিন্তু এটা ছাড়িও নি। এটা কিন্তু দারুণ হয়েছে একদম দোকানের মতো। এবার রুটিটা আমি একটু উল্টিয়ে নিলাম, আর এই পাশটা কিন্তু এখনও সেরকম কালার আসেনি। এখন আমি আর অন্য কিছু দেবো না, এই গরম কড়াইতে রুটিটা একটুখানি উল্টিয়ে দিলাম। আমি জাল দেবো না, আর গ্যাসের আগুনটা বন্ধ করে দিয়েছি, আর কড়াইটা কিন্তু অনেকটাই গরম, তাই এইভাবে আমি 5 মিনিট রুটিটা রেখে দেবো। 5 মিনিট পর কড়াই থেকে নামিয়ে নিয়েছে, আর কড়াইটা এতটাই গরম ছিল 5 মিনিটে এদিকে একটুখানি ধরে গিয়েছিল, কিন্তু তাও রুটিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। একটা রুটি আমি একটু কেটে দেখাচ্ছি, আগের থেকে দাগ দিয়ে রাখাতে কতটা সুবিধা হলো আমার কাটতে। এইভাবে করে দিলে বাড়ির সবাই কিন্তু খুব পছন্দ করবে। এই ভেতরের পুরটা দেখাচ্ছ দারুণ হয়েছে কিন্তু, আর এইভাবে করে দিলে সবাই কিন্তু খুব পছন্দ করে। আর রুটিটা কিন্তু খুব নরম হয়েছে আর খুব সফট। রুটিটা আমি একটুখানি ভেঙে দেখাচ্ছি, এইভাবে করে দিলে দুর্দান্ত লাগবে। এই পুরটা দেওয়াতে রুটির স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে।